বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আছি নূর। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে রমজান মাসের 27 রমজান। তো আমার হাতে কিছু কাজ ছিল। এই যে মশলাপাতিগুলো দেখতে পাচ্ছেন, একসাথে সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে। তো এগুলা না আসলে হঠাৎ করে আপনাদের ভাইয়াকে বলাতে সে না হঠাৎ করে রেগে গেছে। ওইটা না আমার খুব মাইন্ডে লাগছিল। তো আসলে পুরুষের মন কখন কেমন থাকে এটা আসলে বোঝাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। যখন পুরুষের হাত খালি থাকে তখন কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, যতই আমাকে ঝাড়ি মেরেছে আর যাই করেছে, দিন শেষে কিন্তু আবার রাতে আসার সময় দেখলাম যে সব ময় মশলা নিয়ে এসেছে। যেমন আমার পেঁয়াজ, রসুন, আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একেবারে সব একসাথে শেষ হয়েছে। তো যার কারণে তার কাছে শুনতে হয়তো বা খারাপ লেগেছিল। তবে আমি আসলে মোটামুটি অভিমানই করেছি যে আসলে ঘরের বাজার শেষ হয়ে গেছে, এখানে আমার সাথে রাগারাগি করলে তো কোনো লাভ নেই নাকি। এগুলা তো আর আমি একসাথে সবগুলা শেষ করে ফেলিনি। তো যাই হোক, আসলে পুরুষের সব মন ভালো থাকে যখন হাতে টাকা থাকে, আর যখন কিনা হাতে টাকা থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না। এটা শুধু আমার পুরুষের ক্ষেত্রে না, এটা পৃথিবীর সমস্ত পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে। যাই হোক, আমি আমার ভিডিওতে রিয়েলিটি রাখি, যার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারেন, বা আমি আপনাদের সাথে শেয়ার করি বলে আপনারা বুঝতে পারেন। অনেকে ভিডিওতে কোনো ধরনের রিয়েলিটি রাখে না, সমস্ত মিথ্যা কথা বলে আর শো অফ করে সব কিছু ভিডিওতে ছাড়ে। আমি ভাই শো অফ করতে পছন্দ করি না, ন্যাচারালি এবং কি রিয়েলিটি রাখতে পছন্দ করি। তো এদিক দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া রিফিল করে নিয়েছি। আজকে কিন্তু আদা আর ছিলবো না। এই ফার্স্ট টাইম আমি আদা না ছিলে ব্লেন্ড করব। কারণ রমজান মাসে এমনিতে মনে হয় কাজ করতে গেলে অনেক কাজ থেকে যায়। তো দেখা গেছে এগুলা কাটতে আমার অনেকক্ষণ সময় লাগবে। এখানে মেবি 1 কেজি আদা হবে আর কি। তো আমি আজকে না ছিলে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো আমি কখনো আসলে ছিলা ছাড়া আদা ব্লেন্ড করিনি, তবে আজকে করছি। যাই হোক, দেখলাম আদাগুলো একদম পরিষ্কার আছে, যার কারণে চামড়া সহকারে আমি কেটে নিচ্ছি। আপনারা আমার সাথে এত অভিমান করছেন যে আমি কেন ভিডিও আপলোড করি না। তো আসলে যেহেতু রমজান মাস চলতেছে, একটু তো বোরিং লাগবে। আর মোবাইলে আমি চাচ্ছি না এই রমজান মাসে মোবাইলটাকেই সময় দিই, যার কারণে এখন আর মোবাইল ধরি না। আর কেন জানি খুব ইচ্ছাও করে না যে ভিডিও মেক করব, আপনাদের সাথে শেয়ার করব, কেন জানি একদম মন থেকে উঠে গেছে। একদিক দিয়ে আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমার বিজনেসটাও বন্ধ। আর আমার বিজনেসের সময় আপুরা কিন্তু বিজনেসে জামার জন্য অনেক আপুরা ফোন দিয়েছেন। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি, এই আদাগুলো আমি ছিলে এভাবে কেটে নিয়েছি। এগুলো রং চায়ের মধ্যে দেওয়া যাবে, যার কারণে 1 বক্স এভাবে কেটে নিয়েছি। আর চামড়া সহকারে ওখানে সবগুলো আদা কেটে নিয়েছি। কারণ আসলে এগুলো যদি ফ্রিজে ছাড়া এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিই আর কি, রুম টেম্পারেচারে, তখন হয়তো বা আদাগুলো ভালো থাকবে না। যার কারণে আমি একেবারে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি আমি সমস্ত কাজ করে ফেলেছি। আদা, রসুন, একদম পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। আমার বাসায় কিন্তু সকাল 8টা থেকে কারেন্ট নেই, এখন বাজে 12টা। তো এই ফাঁকে আমি সমস্ত ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি, একদম রেগুলার যেভাবে আমি রাখতে পছন্দ করি। তো এই যে রাইস কুকারটা কিন্তু আমি এখানে এখন ব্যবহার করে থাকি, কারণ ওই যে কিচেনে জায়গা হয় না, যার কারণে আমি ড্রামের উপরে রাইস কুকারটা ব্যবহার করে থাকি। আর কখন কারেন্ট আসে তার কোনো ঠিকও নেই। তো যার কারণে আমি সমস্ত সব কাজ গুছিয়ে ফেলেছি। কাজ রেখে আমি কখনোই বসে থাকতে পছন্দ করি না। তো যাই হোক, এদিক দিয়ে সমস্ত সব কিছু একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর জায়গায় আমি এভাবে কাপড় বিছিয়ে রাখি। আমার ভালো লাগে, কেন জানি আমি পা সারাক্ষণই আমার মনে হয় মোছা লাগে। আর যাই হোক, এদিক দিয়ে এই রুমটা এখনও এভাবে এই যে গুছিয়ে নিয়েছি। এখানেও একটা পাপোশ দিয়েছি। আর ফ্যানটা রাখার মতো কোনো জায়গা নেই, ফ্যানটা এখানেই থাকে। আর এই যে এটা বালিশ আমার এই রুমে থাকে। তো এই রুমের তোষকটা আর কাঁথা আমি ছাদে দিয়ে আসছি, আর বালিশটা আপাতত এখানেই রেখেছি আর কি। আর এই যে এভাবে সব কিছু একদম গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন না আমার দেখতে খুবই ভালো লাগছে, কারণ পরিপাটি সংসার দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি আসলে চাইলেও পারি না এলোমেলো থাকতে এবং কি নোংরা থাকতে।
কষ্ট হলেও আমি চেষ্টা করি আমার বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আর কি। আর প্রচুর আলো বাতাস চারিদিক থেকে, মাশাআল্লাহ অনেক আলো আসে, অনেক রোদ আসে এবং কি অনেক বাতাসও আসে, খুব ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে মানে রেগুলার আমার যেভাবে থাকে ওইভাবে হচ্ছে আমি করে রাখি আর কি। আমার ভালো লাগে ঘর গোছাতে, ঘর পরিষ্কার করতে। আর কিচেনও সব কিছু পরিষ্কার করে রেখেছি এবং কি রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর কি। কারেন্ট আসলে মানে দুপুরের থেকে হচ্ছে আমি সব কিছু শুরু করে দেব। আজকে ইফতারের কোনো ঝামেলা নেই, ইফতার আর বাসায় তৈরি করব না, শুধু ছোলা বুটটা তৈরি করব। আর সব কিছু হচ্ছে আমি এখন থেকে দোকান থেকে এনে খাবো আর কি। আর এই যে এই রুমটা হচ্ছে এভাবে গুছিয়ে রেখেছি, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর দরজার এগুলো হচ্ছে আগের ভাড়াটিয়ারা করেছে, এগুলো আসলে আমাদের না। যাই হোক, ফাইনালি কারেন্ট চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাত্র কারেন্ট এসেছে। সকাল 8টা থেকে কিন্তু বাসায় কারেন্ট ছিল না, একদম খুব খারাপও লাগে কারেন্ট না থাকলে আর কি। আর আমার যেহেতু সব কিছু কারেন্টে করা হয় আর কি, যার কারণে হচ্ছে কারেন্ট না থাকলে অস্থির অস্থির লাগে। তো বিছানা গোছানোর পরে এই যে আরফান আরাফ উঠে একদম কিছুটা এলোমেলো করে ফেলছে, সমস্যা নেই। যাই হোক, মনটা এখন অনেক বেশি শান্তশিষ্ট, অনেক বেশি ভালো লাগছে, কারণ পরিপাটি সংসার আমার খুব ভালো লাগে। যার কারণে সবসময় চেষ্টা করি নিজের থেকেও নিজের সংসারটাকে যত্ন করতে। এখন হচ্ছে সমস্ত ঘর বাড়ি আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে, ওই যে দেখেছেন আমি হচ্ছে আদা রসুনগুলোকে ছিলে রেখেছিলাম। তো ওগুলা তো ছিলে নেওয়ার পরে মানে ছিলে নেওয়ার আগে থেকে হচ্ছে কারেন্ট ছিল না, যার কারণে আমি হচ্ছে ওগুলাকে ভালো করে ছিলে পরিষ্কার করে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আসলে এখন কেন জানি আমার ইচ্ছে করে না মোবাইল ফোনটাকে ধরি এবং কি ভিডিও মেক করি, এটা আমার সাথে কেন হয়েছে জানি না, তবে আপনারা আমাকে প্লিজ একটা কমেন্ট করবেন। আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমাদের অল্প স্বল্প একদম খুবই রিজনেবল বা অল্প বাজেটে হচ্ছে আমাদের ঈদ শপিং। এখানে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি একদম সিকোয়েন্সের ভিতরে আর কি। এটা হচ্ছে বাংসুর যে একটা কাপড় থাকে ওই কাপড়ের ভিতরে এবার হচ্ছে ওদের পাঞ্জাবিগুলো নেওয়া হয়েছে। আর ওদের সমস্ত কেনাকাটা হয়েছে RS এর থেকে, RS শপিং টাওয়ার থেকে। এটা কিন্তু কিনেছিলাম আমি আয়েশা মোশারফ থেকে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে হয়তো আপনারা কেউ আমাকে চিনেন নাই বা অনেকের সাথে দেখাও হতে পারতো। তো আমি কিন্তু আশা করেছিলাম কোনো আপুর সাথে যদি দেখা হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু কোনো আপুর সাথে আমার দেখা হয়নি। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এটাও কিনেছি ওর জন্য। এগুলো হচ্ছে আরাফের কিন্তু এই কটাই হচ্ছে শপিং, এর থেকে বেশি শপিং হয়নি। তো যাই হোক, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ওদের শপিংগুলো কেমন হয়েছে। তা আমাদের আসলে ঈদ তো হচ্ছে ছোটদের, ঈদ তো আর বড়দের না। তো ওদের খুশিতেই হচ্ছে আমার খুশি, আমার কাছে খুব ভালো লাগে আমার থেকে আমার সন্তানদেরকে কেনাকাটা করে দিতে। তো এখানে হচ্ছে আরাফানের জন্য জুতা কিনতে গেছি। তো আরাফ কিন্তু মানে মন খারাপ করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বলেনি যে আম্মু আমাকে জুতা কিনে দাও। তো দেখা গেছে মানে একটু করতেছে, মানে কেমন জানি মন খারাপ হয়ে আছে। তো ওকে হচ্ছে এই জোড়া জুতা কিনে দিয়েছিলাম। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আরফানের কেনাকাটাগুলো। আমি কিন্তু প্রতিবারে ওদের দুই ভাইয়ের জন্য এক রকমের গেঞ্জি প্লাস হচ্ছে পাঞ্জাবি বা যেটাই কিনি ওদের মানে কম্বো সেট কিনতে ভালো লাগে আমার কাছে। তো এবার শুধু এই কালো কালারের যে গেঞ্জিটা আছে ওইটাই হচ্ছে কম্বো কিনেছিলাম, এছাড়া আর কোনো কিছুই কিনতে পারিনি। তো যাই হোক, আরফান যেহেতু স্কুলে পড়াশোনা করে, কোচিংয়ে 2বার যাওয়া আসা লাগে, ওর আসলে গেঞ্জিটা একটু বেশিই লাগে, শার্টে কেন জানি ওকে ভালো লাগে না, যার কারণে আমি এবার ওর থেকে মানে ওর জন্য শার্ট কিনে নেই আর কি। এখানে আমি হচ্ছে ওর জন্য 4টা গেঞ্জি নিয়েছি। এই হচ্ছে আমার ছেলেদের শপিং। এখানে আসলে বেশি একটা দাম না, খুবই অল্প দামের ভিতরে হচ্ছে আমি কেনাকাটাগুলো করেছি। আর এটা হচ্ছে একটা কার্গো প্যান্ট নিয়েছিলাম, এই প্যান্টগুলো এখন সবাই পরতেছে, তো আমিও হচ্ছে ওর জন্য একটা কিনেছি। আর এই যে ব্ল্যাক কালারের ওর এই পাঞ্জাবিটা, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আর পাঞ্জাবিগুলো আমি আমার ছেলেদের পছন্দ মতোই কিনেছি। তো আরাফেরটা কিন্তু আমি নিজেই কিনেছি, কারণ আরাফ তো আর পছন্দ করতে পারে না, তারপরও মাশাআল্লাহ মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর পছন্দ করে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আরফানের পাঞ্জাবি হচ্ছে এইটা। আর হচ্ছে এখানে এক জোড়া জুতা কিনেছি। মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, জুতাগুলো দেখলেই বোঝা যায়।
তো যাই হোক ওর পা একটু বড়, আমার পায়ের মতো আর কি। তো যাই হোক বড় পায়ের কিন্তু জুতা, ভালো একটা জুতা পাওয়া যায় না, যা পেয়েছি তাই কিনেছি। আর অবশ্য ওদের দুই ভাইয়ের শপিংগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার কেনাকাটাগুলো। আমার এই 3 পিসটার জন্য একজন আপু প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমার জন্য ওয়েট করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপুকে ড্রেসটি দিতে পারিনি। আমার খুব খারাপ লেগেছিল। যখন আমি দোকান থেকে আনাতে পারিনি তখন আমি এই ড্রেসটি যে সেলাই করতে দিয়েছিলাম, আমি টেইলার্সে গিয়েছিলাম আপুর জন্য এটাকে আপুকে দিয়ে দেব। পরবর্তী সময় গিয়ে দেখি টেইলার্স আমার জামাটাকে কেটে ফেলছে, যার কারণে আপুকে আমি আর দিতে পারিনি। আপু আজকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকজন আপু ফোন দিয়েছিলেন, প্রায় 3-4জন আপু ফোন দিয়েছিলেন জামার জন্য, কিন্তু আসলে আমার বিজনেসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আমার কেন জানি ওইটা খারাপ লাগছে, যার কারণে আমি নিতে পারিনি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক ইনশাআল্লাহ আবারও শুরু করব যদি আল্লাহ তাআলা কখনো আবার তৌফিক দান করেন আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে একটা আমার থেকে মানে এগুলো আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। তো একজন আপু আমাকে একটা 3 পিস গিফট করেছিল, আর ওইটা হচ্ছে গোলাপি কালারটা আপনাদের ভাই আমাকে গিফট করেছে আমার থেকে আর কি। আর এই যে কপি কালারের এটাও আরেকটা হচ্ছে সেলাই করেছি। আর এটা হচ্ছে আসলে গাজরের কালারের মধ্যে আর কি। তো পুরো গাজরের কালার না, একদম ইট কালারের মধ্যে। এটা আমি লেস দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছি, আর কাস্টমাইজ করে বানানোর পরেও অনেকটাই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর কফি কালারের এই ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর, বিশ্বাস করেন। এটা কেন জানি ক্যামেরাতে ভালো লাগে না, তবে এই ড্রেসটা অনেকটাই সুন্দর। আমার প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর মাশাআল্লাহ। প্লাস হচ্ছে কাপড় কোয়ালিটি অনেকটাই হাই কোয়ালিটি, হয়তোবা আপনারা দেখলে বুঝতে পারছেন। যারা কাপড় চিনেন তারাই হচ্ছে কিনেন, আর যারা চিনে না তারা কিনে না, এবং কি তারা বুঝতেও পারে না, তাদের আইডিয়াও নেই। এটাকেও হচ্ছে আমি লেস দিয়ে কাস্টমাইজ করে এভাবে বানিয়েছি। আর দেখতে পাচ্ছেন একদম ফুল হাতা দিয়ে আমি হচ্ছে আমার জামাগুলা কাস্টমাইজ করে বানিয়েছি। আর এটা হচ্ছে পায়জামা, আর এই যে জামাটা হচ্ছে পুরোটা। তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে তাও কমেন্ট করতে ভুলবেন না। মোটামুটি সবার শপিং তো দেখালাম, এবার চলেন আমার শ্বশুর আর শাশুড়ি শপিংগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার শাশুড়ি আসলে কাপড় দিলে কাপড় পরে না, কাপড়টা ওই আলমারিতে রেখে দেয়। তো উনি হচ্ছে সবসময় হচ্ছে মেক্সি পরে, যার কারণে হচ্ছে আমি এখানে মেক্সি বলে 6 গজ কাপড় নিয়ে এসেছি 150 টাকা করে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি হচ্ছে এগুলাকে এখন এখানে 6 গজ কাপড় দেখলেই মনে হয় না। আর আমার শ্বশুরের জন্য নিয়েছি আমানত শাহ লুঙ্গি, যেটা কিনা একদম ব্র্যান্ডের লুঙ্গি বলা হয়। তো যাই হোক এই ছিল আমাদের হচ্ছে আজকের কেনাকাটা। আর সরি, যে আরফান আরাফের কেনাকাটাগুলো আয়শা মোশাররফ থেকে করা হয়েছে, শুধুমাত্র পাঞ্জাবিগুলো আরএস টাওয়ার থেকে কেনা হয়েছে। যাই হোক, আর এগুলো হচ্ছে আয়শা মোশাররফ থেকে কেনা হয়েছে, ইস্টার্ন সিটি থেকে লুঙ্গি কিনেছি, আর হচ্ছে একদম অন্য মানে আয়শা মোশাররফ থেকে হচ্ছে মিক্সির কাপড়টা কিনেছি। এবার চলেন আপনাদের ভাইয়া শপিংটা দেখাই, যেই কিনা সবার থেকে কম জিনিস পেয়েছে, তাও কিন্তু আরেকজনের গিফট করা। এইটা হচ্ছে আমার ভাইয়ারা গিফট করেছে এই পাঞ্জাবিটা। তো আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, আমি আমার পছন্দ মতো পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি। আর পাঞ্জাবির ম্যাটেরিয়ালটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর অনেকটাই হাই কোয়ালিটির একটা পাঞ্জাবি আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আমি নিয়ে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।